ওম নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন 2026 সালের আগস্ট মাস আপনাদের জন্য কেমন হতে চলেছে। 2026 সালের আগস্ট মাসে বৃষ রাশির জাতক জাতিকারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন, কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে, কোন ক্ষেত্রে ভালো যোগ রয়েছে এবং কোন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে, পাশাপাশি আরও অন্যান্য বিষয়ে আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুগণ, এই আগস্ট মাসে আপনাদের জন্য ঠিক কি কি অপেক্ষা করছে, বৃষ রাশির জাতক অথবা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন, কারণ আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। চলুন বন্ধুগণ, ভগবানের নাম নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। আগস্ট মাসে বৃষ রাশির প্রথম ঘরে অবস্থান করছে শুক্র গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যেহেতু শুক্র গ্রহকে বিলাসবহুলভাবে জীবনযাপন করার জন্য গ্রহ বলে মানা হয়ে থাকে, অর্থাৎ আনন্দপূর্ণভাবে স্বাচ্ছন্দ্যময়ভাবে যাতে আপনি জীবন কাটাতে পারেন, এমন গ্রহ হচ্ছে শুক্র। শুক্র গ্রহের বিশেষ মাহাত্ম্য রয়েছে জ্যোতিষশাস্ত্রে। তো বন্ধুগণ, যেহেতু বৃষ রাশির প্রথম ঘরে আগস্ট মাসে অবস্থান করছে শুক্র, এর ফলে আপনারা শুক্র গ্রহের প্রভাবে আগস্ট মাসে বিভিন্ন মাধ্যমে কিন্তু লাভ করতে পারবেন। 6টি বড় সুসংবাদ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে শুক্রের মাধ্যমে। অবশ্যই কিছু বিশেষ ক্ষেত্রে আপনাদের সাবধান হয়ে চলতে হবে। তো কোন ক্ষেত্রে আপনাদের সাবধান হয়ে চলতে হবে এবং কোন বড় সুসংবাদ আপনাদের জীবনে আসতে চলেছে, সেই বিষয়টি জানিয়ে দেব। আগস্ট মাসে বৃষ রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে রাহু এবং মঙ্গল আপনাদের রাশিতে চতুর্থ ঘরে অবস্থান করছে। ভরণী নক্ষত্র আপনাদের রাশিতে পঞ্চম ঘরে রয়েছে। আগস্ট মাসে সূর্য এবং বুধ আপনাদের রাশিতে দ্বাদশভাবে অবস্থান করছে। কেতু এবং শনি গ্রহের প্রভাব আগস্ট মাসে বৃষ রাশির গ্রহ নক্ষত্রের উপর এমনভাবে অবস্থানের ফলেই কিন্তু বিভিন্ন মাধ্যমে আপনারা লাভবান হতে পারবেন। তো অবশ্যই প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে আলোচনা করব, তবে তার আগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একবার ভালোবেসে ওম নমঃ শিবায় লিখে যাবেন। যদি কোনো ক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো রকম প্রশ্ন থাকে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, স্বাস্থ্যের দিক থেকে বিশাল উন্নতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনারা অত্যন্ত সুখী থাকতে পারবেন। বিভিন্ন কঠিন অসুখ আপনাদের দূর হয়ে যেতে পারে। স্বাস্থ্যের বিষয়ে বিভিন্ন ছোট বড় সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন। হার্টের সমস্যা, বাত ব্যথা, হাঁপানি আরও অন্যান্য বড় কঠিন অসুখ থেকেও আপনারা মুক্তি লাভ করতে পারবেন। তবে অবশ্যই আপনারা প্রত্যেকটা কাজ সাবধানতার সঙ্গে করার চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের বিশাল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা পুরাতন রোগী রয়েছেন, যারা বহুদিন ধরে দীর্ঘ সময় ধরে একটা কঠিন অসুখে ভুগছিলেন, স্বাস্থ্যের সমস্যা কিন্তু প্রায় বেড়েই চলেছিল, সেই সমস্যা কিন্তু এবার দূর হবে এবং সেই সমস্ত ক্ষেত্রে যে অতিরিক্ত খরচ ছিল সেগুলিও কিন্তু কমবে। পথে ঘাটে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। প্রত্যেকটা কাজকর্ম করার ক্ষেত্রেই কিন্তু আপনাকে বিশেষ সাবধানতা বজায় রেখে চলতে হবে, অন্যথায় শারীরিক ক্ষেত্রে কিন্তু ছোটখাটো আঘাত আসতে পারে। এছাড়াও জানিয়ে রাখি, বৈদ্যুতিক জিনিসপত্র, আগুন থেকে কিংবা জল থেকেও সাবধান থাকার চেষ্টা করবেন। এবার জানিয়ে রাখি, আপনাদের বন্ধু বান্ধবরা কিন্তু আপনাকে যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই সহযোগিতা করবে। আপনার বন্ধু বান্ধবরা আপনাকে অনেকটাই কিন্তু যে কোনো কাজকর্মের ক্ষেত্রে পরামর্শ দেবে। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না কিংবা কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। যে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে ভেবেচিন্তে পরামর্শ নেওয়া এবং অন্য কারোর কাছ থেকে আপনারা চেষ্টা করবেন অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে বাবা মায়ের সঙ্গে আলোচনা করে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে অগ্রগতি করার এবং নিজের বিবেক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করে চলবেন। এর ফলে আপনারা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনাটা থাকছে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। যারা দীর্ঘ সময় ধরে কোথাও ভ্রমণ করার চেষ্টা করছিলেন, তাদের জন্য সময়টা ভালো হবে। শিক্ষার্থীরা দূরে কোথাও যাত্রা করতে পারেন। এছাড়াও কর্মক্ষেত্রে কাজের সূত্রেই কিন্তু আপনাদের দূরে কোথাও যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। পছন্দ মতো জায়গায় যাত্রা করতে পারলেও ভ্রমণের সময়টা কিন্তু খুব অল্প রয়েছে। অবশ্যই কাজকর্ম করার পাশাপাশি নিজেকেও একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। এবার জানিয়ে রাখি, বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকারা কিন্তু যে কোনো কাজকর্ম শুরু করার আগে কিংবা ভ্রমণ করার আগে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। আগামী দিনে বেশ কিছু বিপদ আসতে পারে। আপনার অসাবধানতা বশত কিছু কাজের জন্য সমস্যা হতে পারে। এছাড়াও শত্রুপক্ষ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। যদি কেউ কোনো বিপদে পড়ে কিংবা আপনার কাছে সহযোগিতা চায়, নিজের সাধ্যমতো সহযোগিতা করবেন।
অতিরিক্ত নিজের সরলতা প্রকাশ করতে গেলে সেক্ষেত্রে আপনি কিন্তু নিজেই সমস্যায় পড়তে পারেন, কিংবা নিজে থেকে কাউকে সহযোগিতা করতে গেলেও আপনার নামে কিন্তু মিথ্যা বদনাম রটতে পারে। এই বিষয়গুলি থেকে অবশ্যই বৃষ রাশির জাতক জাতিকারা সতর্ক থাকার চেষ্টা করুন। এবার জানিয়ে রাখি, অন্যের ব্যক্তিগত বিষয়ে খুব বেশি মাথা না ঘামানোই আপনাদের জন্য ভালো হবে। অন্যের বিষয়ে মাথা ঘামানো কিংবা অন্যকে কোনো বিষয়ে অতিরিক্ত পরামর্শ দেওয়া মোটেই উচিত হবে না। এই আগস্ট মাসের মধ্যে, বিশেষ করে 15ই আগস্টের পরে কিন্তু কোনো ধর্মীয় অনুষ্ঠান কিংবা কোনো পূজার্চনা আপনাদের কর্মস্থানে হতে পারে। পরিবারেও কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও আগামী দিনে আপনাদের পরিবারে খুব বড় কোনো অনুষ্ঠান হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে একই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, দীর্ঘ সময় ধরে আপনারা একই কাজের সঙ্গে যুক্ত কিংবা যে কোনো একটা কাজে আপনি খুবই পারদর্শী, সেই কাজ থেকে কিন্তু আপনাদের ভালো সফলতা আসতে চলেছে। প্রমোশন হতে পারে, আর্থিক দিক থেকে উন্নতি লক্ষ্য করবেন, কিংবা আপনার কিছু সুন্দর পরিকল্পনা সময়ের মধ্যে পূর্ণ করতে পারার ফলে আপনি আপনার কর্মক্ষেত্রে অনেকটাই সম্মানীয় ব্যক্তি হয়ে উঠবেন। নিজের গুরুত্বপূর্ণ জিনিস কিংবা দামি জিনিসগুলিকে অবশ্যই বিশেষ করে একটু সতর্ক রাখার চেষ্টা করবেন। চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা আপনার মাধ্যমে কিন্তু কোনো জিনিস হারিয়ে যেতে পারে। আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু সন্তানদের কারণে আপনাদের মান সম্মান বৃদ্ধি ঘটতে পারে। সন্তানদের নিয়ে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধিও থাকবে। নিজের করা কিছু কাজের জন্য সম্মান বৃদ্ধি করতে পারবেন। আপনার পূর্বে করা কিছু কাজের জন্য সরকার থেকে কোনো কারণে পুরস্কৃত করা হতে পারে। আপনারা যারা নাচ, গান, খেলাধুলো, অভিনয় এই সমস্ত বিষয়ে আগ্রহী রয়েছেন, বিশেষ করে যারা অভিনয় করছেন, ছোটখাটো বিভিন্ন রকম রিয়েলিটি শো এর মাধ্যমে অংশগ্রহণ করতে চাইছেন, তাদের জন্য সময়টা ভালো হবে। সিলেবাসের বাইরে যারা কিছু করতে চাইছেন, যেমন কোনো রকম বিউটিশিয়ান কোর্স, কম্পিউটার কোর্স, কিংবা আরও অন্যান্য নতুন কিছু শিখতে চাইছেন, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো হবে। আপনার যে সমস্ত কাজে আগ্রহী, আপনি যে সমস্ত কাজে কম বেশি পারদর্শী হতে পারছেন, অর্থাৎ অন্যের কথা শুনে অন্যের প্ররোচনায় এমন কিছু শুরু করবেন না যার ফলে পরবর্তীতে আপনাদের সমস্যা হতে পারে। আগস্ট মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ নাগাদ কিন্তু পাড়া প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক বেশ ভালো থাকবে। তবে মায়ের সমবয়সী কোনো মহিলার সঙ্গে আপনাদের ঝগড়া কিংবা বিভিন্ন রকম ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সুতরাং বুঝে শুনে কথাবার্তা বলবেন। আগস্ট মাসের তৃতীয় সপ্তাহের দিকে কিন্তু মায়ের সমবয়সী কোনো মহিলার সঙ্গে বেশ বিভিন্ন কারণে তর্ক বিতর্ক কিংবা সামান্য কোনো বিষয়েও অনেক বড় বিবাদের সৃষ্টি হতে পারে। অবশ্যই এই ক্ষেত্রে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। আপনারা যারা লটারি কিংবা মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট বিভিন্ন রকম ক্ষেত্রে কম বেশি অর্থ ইনভেস্ট করে থাকেন, নিয়ম করে যারা অর্থ বিনিয়োগ করে থাকেন পরবর্তীতে লাভের জন্য, তাদের জন্য কিন্তু মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহটা বেশ ভালো হবে। বিশেষ করে চতুর্থ সপ্তাহে যদি আপনারা কোনো ক্ষেত্রে কম বেশি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো লাভ রয়েছে। তবে অতিরিক্ত লোভের আশায় অতিরিক্ত বিনিয়োগ না করাই আপনাদের জন্য ভালো হবে। এই আগস্ট মাসের মধ্যেই আপনাদের নতুন কিছু বন্ধু বান্ধব হতে পারে। তবে নতুন বন্ধু বান্ধবদের নিয়ে অতিরিক্ত চিন্তা কিংবা ওদের সঙ্গে অতিরিক্ত মেলামেশা করা আপনাদের অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে। এর ফলে আপনাদের মূল্যবান সময়ও নষ্ট হতে পারে। আপনারা যারা পোশাক ব্যবসায় রয়েছেন কিংবা যারা সেলাই সংক্রান্ত কোনো কাজে জড়িত রয়েছেন, তাদের জন্য সময়টা খুব একটা ভালো হবে না। লাভের তুলনায় আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি দেখা যাচ্ছে। তবে খুব বেশি পরিমাণ টাকার ডিল করবেন না, এক্ষেত্রে কিন্তু পরক্ষণে আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন। তো যাই হোক, আগস্ট মাসে বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের বেশ কিছু সময় যেমন ভালো হবে, ঠিক তেমনই কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে আপনাকে সতর্ক হয়ে চলতে হবে। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হলে কিংবা কোনো রকম প্রশ্ন থাকলে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যান। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন। এবং সকল সনাতনী, সকল হিন্দু বিশ্বাসী ভক্তরা লিখে যান জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা জয় বাবা ভোলানাথ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।